আসসালামু আলাইকুম। এই যে আমার শুটিং স্পট, আমার ছোটখাটো যে ভিডিও ক্লিপগুলো দেখেন, এই যে আমার সেই বিখ্যাত আমার লিপিয়ার ঘাসের ক্ষেত, আমার এই শুটিং স্পট লেবু বাগান। আমি এখানে আসি একলা একলাই আর কি, এগুলা করি মাঝে মধ্যে মনের আনন্দ খোরাক মেটানোর জন্য। ভালো লাগে আর কি, ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, শত দুঃখ বেদনায় তোমার কাছে ছুটে আসি। বিশ্বাস করো মরিয়মের মা, বিশ্বাস করো ফাতেমার মা, তোমায় নিয়ে কেউ ভাবে না। হয়তো অনেক বন্ধু পাবে, আমার মতো পাবে না। হয়তো অনেক বন্ধু পাবে, আমার মতো পাবে না। চাঁদ ডুবে যাবে, ফুল ঝরে যাবে, তবু আমার হৃদয় থেকে মুছে যাবে না। হয়তো অনেক বন্ধু পাবে, আমার মতো পাবে না। হয়তো অনেক বন্ধু পাবে, আমার মতো পাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই বলে এবং মানে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আমিও তাই, কিন্তু একটু ভিন্নতা মত প্রকাশ। আমি বলি মাও ভালোবাসে স্বার্থেই। মা যদি গর্বে আমাকে ধারণ না করতো, মা যে সমাজে বাজা থাকতো, অপয়া নামে কলঙ্কিত বহন করতে হইতো তার জীবনে। আবার মা ডাক শোনারও একটা স্বাদ, লোভ, আশা আকাঙ্ক্ষা তো থাকেই। তাহলে মাও কিন্তু শুরুতে স্বার্থেই ভালোবাসে। তাছাড়া যে সন্তানের অর্থ একটু বেশি, মার ভালোবাসাটাও সেই সন্তানের প্রতি একটু বেশি থাকে, এটা আর কি। তবে মাই আমার কাছে এবং আমার জ্ঞানে আমি যেটা বুঝি, পৃথিবীতে আপনার জন্য কেউ যদি দোয়া করে এবং সেই দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণিক কবুল এবং মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে একমাত্র মায়ের দোয়াই। এজন্য বলবো, মা যদি বেশ্যা হয়, আল্লাহর দরবারে তার দোয়াটাই সর্বপ্রথম কবুল ও মঞ্জুর হয়।